হাই! তো ২-৩ দিন আগে আমার মায়ের কাছ থেকে একটা স্টোরি শুনি, মানে গল্প শুনি। আ একটা রিলেটিভসদের মধ্যেই, তার চেনাশোনার মধ্যেই হয়েছে যে একটা মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে, সে তার হাসব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়েছে না হয়নি, আশা করি হয়ে গেছে। তো তার সঙ্গে, হাসব্যান্ডের সঙ্গে আর থাকে না। তার একটা ছেলেও আছে। সে থাকে, ছেলেটা বাইরে পড়াশোনা করে। আর মেয়েটি হচ্ছে কি অন্য আরেকটা ছেলের সঙ্গে লিভ ইন এ থাকতো। ঠিক আছে, সবকিছুই নরমাল। অনেক দিন ধরে, অনেক বছর ধরে তার লিভ ইন এ রয়েছে। মেয়েটা মোটামুটি ভালোই ইনকাম করে আর টাকা পয়সাও ভালো আছে। তো মেয়েটা লিভ ইন এ থাকতে থাকতে একটা গাড়ি কিনেছে। জমি জায়গা কিছু, বাড়ি ঘর বানাবে বলে জমি জায়গা কিছু কিনেছে। সব ঠিক আছে। কিন্তু গাড়ি বা জমি জায়গা যা কিছু মানে কিনেছে, সেগুলো লিভ ইন এ থাকা যে ছেলেটা আছে, সেই ছেলেটার নামে কিনেছে। তো হঠাৎ করে হয়েছে কি, সেই ছেলেটি এখন তার কাছে যে গয়নাগাটি, টাকা পয়সা যা ছিল সেসব নিয়ে তো চলে গেছেই। আর হঠাৎ করে কিছুদিন ধরে লাপাত্তা। ঠিক আছে? তারপরে জানা যাচ্ছে যে সেই ছেলেটির বিয়ে ঠিক হয়ে গেছে এবং ছেলেটা অন্য একজনকে বিয়ে করছে। আর এই মেয়েটি এখন কেস করেছে ওনার নামে। মানে প্রথম কথা হচ্ছে, এখনকার দিনে একটা মানুষ কোনো মানুষকে এত বিশ্বাস কি করে করে? ভাই, আমি নিজেই নিজেকে বিশ্বাস করি না। আমার মানে আমাকে যদি কেউ বলে যে, আমার রিলেটিভস এর মধ্যে অনেকজনই বলে আজকে আসবি, এখানে যাবি, এখানে, বললাম না, আমি আগে বেরোবো, তারপরে আমি সিওরিটি দেবো যে আমি যাবো কি যাবো না। তো আমি নিজেই নিজেকে বিশ্বাস করি না। এই মানুষগুলো কোথায় থেকে আসে যে নিজের ইনকামে টাকা দিয়ে জিনিসপত্র কেনে এবং পরের নামে কেনে? ভাই সাব, প্রথম কথা হচ্ছে, এত ভালোবাসা আসে কোথায় থেকে ভাই? ভাই, আমাকে একটু শিখিয়ে দিয়ে যা, এত ভালোবাসা আসে কোথায় থেকে তোদের মধ্যে? মানে, আর এরা না, এই যারা এর সব মানে এত বিশ্বস্ত, তারা এই এই ইয়েগুলোর পাল্লাই পড়ে, যারা এদের পুরো কেটে দিয়ে চলে যায়। মানে মানুষ এখনকার দিনে নিজেই নিজেকে বিশ্বাস করে না। আমাকে যদি কেউ একজন এসে এখনই বলে, না রে আমাকে বিশ্বাস করবি তো, আমি বলি ভাই, আমি মরে যাবো কিন্তু তোকে কাউকে বিশ্বাস করবো না। এটা কিভাবে করতে পারে? পুরো মানে লাইফ টাইমে যা সোনা দানা গয়নাগাটি যা ছিল সব নিয়ে চলে গেছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে। জমি জায়গা যা কিনেছিল সেটাও ছেলের নামে কিনেছিল। হয়তো শুনে মাথা খারাপ, আমি তো আর কাউকে এসব শুনে তো বিশ্বাস করাই যাবে না ভাই। এসব শুনে মানে কি বলবো, হাসতেও খারাপ লাগছে, মেয়েটার জন্য খারাপ লাগছে। কিন্তু কেন তোর এত চুলকানি কেন ছিল যে সবকিছু ওর নামে করার? টাটা।